দিনের এক ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া আখের কাস্টমে বাঁধো না দয়াল আমারে। 2 দিনের এক ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া আখের কাস্টমে বাঁধো না দয়াল আমারে। ও দয়াল বাঁধো না আমারে, দয়াল বাঁধো না আমারে, বাঁধো না আমারে। ও দয়াল বাঁধো না আমারে। তুমি শখের দোকান খুইলা ভবে করছো দোকানদারি, সওদা করতে সেই দোকান। আমি তো সকাল থেকে আমাকে আপনারা এমন এক জায়গায় নিয়ে গেলেন মানে আমি উদয় আর সেই মানে কর্মচাঞ্চল আর পাবো না। এবারে স্যারকে একটি ফুলের শুভেচ্ছায় বরণ করা হলো, সরি বিদায় জানানো হচ্ছে। এবারে মাল্যভূষিত করছে আমাদের আজকের অনুষ্ঠানের আজকে কলেজের উপাধ্যক্ষ জনাব গোলাম রব্বানী স্যার। তাকে মানব এইদিকে একটু দেখেন, একটু এইদিকে ওখানে কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চায় না যে মন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবো নিহায় চলে যেতে হবে। এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবো নিহায় চলে যেতে হবে। কি হিসাব দেবে তুমি, কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন।
না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আলামুল্লাহ শরীফে একটা আয়াত আছে, অনেকে জানে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি সকল ক্ষমতা সম্মানের মালিক একমাত্র আল্লাহ পাক হয়তো নসিবে রাখছে আপনাদের দোয়া ভালোবাসা, এই জন্য হয়তো আমার এই কাজে আসা সম্ভব হয়েছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। এবং এটা কিন্তু কালকেই স্যার শেষ করতে চাইছিল, আমি বলছি না স্যার এটা অফ থাক, পরে হবে স্যারের বসে। যাই হোক, আনুষ্ঠানিকতা বলতে একটা বিষয় থাকে, সামাজিকতা একটা বিষয় থাকে, ফর্মালিটি একটা বিষয় থাকে, এটা একটা দরকার আছে। এটা ভালো সুন্দর। আমি আমার পক্ষ থেকে বলবো যে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, দেখলাম অ্যাটেন্ডেন্স খুঁজতেছি। অ্যাটেন্ডেন্স কিন্তু নিজেই আমরা সবাই কনসাস, হাইলি এডুকেটেড, আপনারা কিন্তু কর্মকর্তা। আর্টিকেল 47 আপনারা দেখছেন, জানেন, আরও জানবেন। আমাদের কর্ম কিন্তু সঠিকভাবে করতে হবে। সবচেয়ে আমাদের কর্ম হলো ক্লাস নিশ্চিত করা, ভালো রেজাল্ট উপহার দেওয়া। গুড প্রেজেন্টেশন ইন খাতা, রেজাল্ট উইথ টাকা। প্রেজেন্টেশন যদি দিতে না পারেন তাহলে তো হবে। অলরেডি একটা ফোকাসিং হয়ে গেছে, আমরা শুনছেন এমপি সাহেব কিন্তু বিভিন্ন জায়গায় ডিজাইনার হচ্ছে, ফিউজড হচ্ছে যে আপনি এতগুলো কলেজ, বড় কলেজ থাকতে, এনশিয়ান কলেজ থাকতে, আফটারকলেজ কলেজকে, বাইরের কলেজকে সরকারি করে দিই। তারপরে একটা আশার আলো, সুখের খবর যে দুইটি আমাদের ছেলে প্রাক্তন বিসিএস এ চান্স পেয়েছে। ছেলে আপনারা ধীরে ধীরে জানবেন, বুঝবেন। এইভাবে আমাদের একটা অহংকার অলঙ্কার, এই অহংকার অলঙ্কার, এই যে একটা আমাদের বিজয়, একটা পতাকা, একটা সুনাম, একটা গন্ধ, একটা ফ্র্যাগমেন্টারি, একটা সুবাস, এটা যেন অটুট থাকে। এটা সবভাগ কিন্তু আমাদের স্যারেরা করবে, ছাত্রেই এটা কাজ। আমরা আরও খবর নেবো, আরও জানবো। আপনারা যদি ব্যর্থ করেন তাহলে কিন্তু আগের নিয়মে আবার চালু হতে পারে। আর আপনারা টাইম মতনই আসবেন, যেভাবে আসছেন আগে একটা ন্যূনতম টাইম চলে যাবেন। আপনারা মনে করেন যে 2টে বা 2:45, এর আগে করবেন না, 10টার মধ্যে আসার চেষ্টা করেন। যেহেতু আপনি একটা কর্মকর্তা, কলেজ আপনার, আমার না, সবারই, কলেজ সবার, আমরা একটা পরিবার। আমি এইগুলো কথাই বলতেছি, আর বেশি কিছু বলবো না। সবারই ব্যস্ততা, সবারই সময় কারাকারি। আর আজকের যে কাজটা হওয়ার কথা সেটা কি হচ্ছে? আসতে চাইলেন তো, আর দেখা মোশাররফ সাহেব যদি আসতে পারে হয়তো দ্রুত সময়ের মধ্যে আসবে, আধা ঘন্টার মধ্যে। আরেকটু অপেক্ষা করো, ধৈর্য ধরেন, ধৈর্যের ফল ভালো। তাহলে আপনাদের বাকি কাজটুকু হয়ে যাবে। তাহলে আপনাকে আর কালকে আসতে হচ্ছে না, এইভাবে কষ্ট করতে হচ্ছে। এর মধ্যে অনেক কষ্ট দিয়েছি আমরা, কষ্ট নিবেন না। এই বন্ধের মধ্যে আমি অনেক মোবাইল করছি, অনেক হ্যামারিং করছি। এটা হয় আর কি, হয়ে যায়। তাহলে আমি অতীতের গ্লানি, ভুল ভ্রান্তি মুছে ফেলে নতুন করে আমরা চলবো। আমাদের ভোল্টেজ বাড়াবো, আমাদের দৌলত যেন হয়, শিক্ষার মান যেন উন্নয়ন হয়। আমার ছাত্রছাত্রী আমার ছোটো ছেলেমেয়ের মতো, ভাই বোনের মতো,
এইভাবে ডাইন চোখে ভালো চোখে দেখবো। আর আমরা কথাবার্তায় সব কিছুতে আরও সাবলীল সুন্দর হব, আরও অমায়িক হব, এই আশা প্রত্যাশায় এই সংক্ষিপ্ত কথা আমি আমার কথা ইতি দিচ্ছি। আসসালামু আলাইকুম। স্যার, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে যখন আপনি অ্যাটেন্ডেন্স নাই আমাদের বললেন যে অ্যাটেন্ডেন্স নাই, আমরা যদি ব্যত্যয় ঘটে পুরো আবার অ্যাটেন্ডেন্স শুরু হবে, সেটা আপনার সেক্ষেত্রে আমি বলবো একটা কথা, সেটা হচ্ছে যে আমার রুটিন মাফিক আমি ক্লাসের সময় আসতে পারবো না 10টায় আসতে পারবো? ওটা আমি একটা মিটিং করবো, আজকে অত ফুল ব্যাখ্যা দেবো না, আপনারা আগের নিয়মে চলতে থাকেন, যেভাবে চলছে। সবারই মিষ্টি দেওয়া থাকলো, কি কেউ না খেয়ে যাবেন না।